আচ্ছা, আমার সাদা মনে একটা প্রশ্ন আছে। আচ্ছা, তোমার সাদা মানে আবার প্রশ্ন আছে? তাহলে তাড়াতাড়ি বলে ফেলো, আমি তো আবার দেওয়ার জন্য রেডি আছি। কি বলে? মানে প্রশ্নের উত্তর। যে অন্ধভক্ত গুলো বলছো না, গরু আমাদের মাতা, গায়ে আমাদের মাথা বলছো, হ্যাঁ হ্যাঁ বলেছি তো, তারপর? আমাকে একটু কোয়েশ্চেনটা, মানে কোয়েশ্চেনের অ্যান্সারটা ক্লিয়ার করে দিও। হ্যাঁ, আরে বলো না তাড়াতাড়ি, কি বলতে চাও? তোমার থেকে বড় বড় হুজুরা এসেছে আমাকে প্রশ্ন করতে, তাদেরকেও আমি প্রশ্নের উত্তর দিয়ে দিলাম, তারা আবার ল্যাজ গুটিয়ে পালিয়ে গেল, আবার তুমি এসেছো, বলো। গায়ের 4টে পা আছে। হ্যাঁ, গাইয়ের 4টে পা থাকে তো, কেন তোমাদের ওইদিকে কি 5টা করে থাকে? গায়ের 4টা পা আছে, তোমরা তো গায়ের সন্তান, তোমাদের কেন 2টো পা? ওরে বাবা, ও তো দেখছি এই হালালার প্রোডাক্ট আমাকে বিপদে ফেলে দিল, আমি এখন কি করব? তাহলে শোন, তোরাও তো বলিস যে তোরা আল্লাহর সন্তান, তো আল্লাহ তো তোমাদেরকে এমনিতে পাঠিয়ে দেয় পৃথিবীতে, কিন্তু এখানে আসার পর তোরা কাটিস কেন? দেখো বোঝো অবস্থা। মানে তুই তো কাটিস না, তোদের বাপ দাদার কথা বলছি, তোরা কি কাটবে? তোর তো এমনিতেই কাটা। আরো একটা কোশ্চেন আছে। আরে দাঁড়াও, শুধু তুই কোশ্চেন করবি? আমিও তো একটু তোকে করবো, মানে কোশ্চেন। যখন তোদের বাপ দাদারা তোদেরকে বাড়িতে ল্যাংটা করেই ঠাপায়, তখন আবার জামা পরিস, জামার উপরে বোরকা কেন পরিস? अरे बाप रे, ये तो धोती खोल रहा है। যখন তোদের মেন জিনিসটা তোদের 14 গোষ্ঠী দেখছে, তখন আবার বাড়ির লোককে দেখাতে আপত্তি কোথায়? তখন আবার বোরকা পরিস কেন? গায়ের তো একটা লেজ আছে, তোমাদের লেজ নেই কেন? হ্যাঁ, আমাদেরও লেজ আছে, যেদিন ওই লেজ দিয়ে তুই গুতো খাবি না, সেদিন বলবি। দেখ, তোকে আমি ভালো ভাষায় জবাব দিতে পারতাম, কিন্তু তোদেরকে তো ভালো ভাষা বললে তোরা তো আবার বুঝিস না, তার জন্য উল্টো পাল্টা কথা বললে এরপর থেকে প্রতিদিন চোদন চলবে এখন।